সবে মাত্র গোষ্ঠ লীলা শেষ করে ভগবান শ্রীকৃষ্ণ নন্দালয়ে ওই চাঁদোয়া রশির সেই খাটের ওপর যখন বসলেন, মা যশোমতী তাকে কোমল করে নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পিতা তাকে ওই খাটের মধ্যে শুয়ে দিলেন। হরে কৃষ্ণ। আসলে কি ভগবান ঘুমায়? ভগবান ঘুমায় কি? ভগবান ঘুমায় না। যদি ঘুমাইতো আসতেছে যাইতেছে এ কি করে হতো? তার মানে ভগবান ঘুমায় না। কারণ সাধক বৈষ্ণব এবং সন্ত সমাজ একটা জিনিস আমাদের জীবের মাঝে দিয়ে গেছেন, আমরা শুনে থাকি 8 কুঠুরি 9 দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। কিন্তু 8 কুঠুরি 9 দরজা নয়, জানেন কলির যুগের মানুষ এরা ফাঁকিবাজ। 8 কুঠুরি 9 দরজার সন্ধান পাবে, কিন্তু আরেকটা দরজা আছে সেই দরজার সন্ধান তারা পাবে না। যারা দেহতত্ত্ব নিয়ে রিসার্চ করেন, রাসের ভাবুক রসের মাধ্যমে একথাই বুঝিয়ে দিলেন, সেই দরজাটার নাম হচ্ছে বৈষ্ণব ভিআইপি গেট। হরে কৃষ্ণ। কোন বৈষ্ণব ভিআইপি গেট? যেই ভিআইপি গেট দিয়ে ধ্রুব যেই সম্পদ পাওয়ার জন্য বনে গিয়েছিল, যেই সম্পদ পাওয়ার জন্য প্রহ্লাদ তত্ত্বস্থলের উপর ঝাঁপ দিতে রাজি হয়েছিল, সেই সম্পদ হচ্ছে কলির যুগের মানুষের জন্য লব্ধ। আর সেই সম্পদ যদি কেউ লব্ধ করতে পারে, প্রহ্লাদ, ধ্রুব এবং মীরার মতো সেই ভিআইপি গেট দিয়ে চলাফেরা করতে পারবে। হরে কৃষ্ণ। তাহলে 8 কুঠুরি 9 দরজা নয়, 8 কুঠুরি কয়টা? 10 দরজা। হরে কৃষ্ণ। 8 কুঠুরি 10 দরজা। 9 দরজার সন্ধান হয়তো সাধকরা পেয়েছে, একটা দরজা গোপন রেখেছে, সেই দরজাটার নাম হচ্ছে কি? ভিআইপি গেট। এই দরজার নাম কি? ভিআইপি গেট। ভিআইপি গেট মানে কি? যেই শক্তির দ্বারা, যেই সম্পদ দ্বারা ধ্রুব, প্রহ্লাদ এবং যত যোগী মনি ঋষিরা কি করে, তারা সাধনায় সিদ্ধি লাভ করেছে। আর রাসের মূল তত্ত্বটাই হচ্ছে সাধনায় সিদ্ধি লাভ করা। আমার গলার কণ্ঠটা বসা, যার কারণে হয়তো কষ্ট লাগতেছে, কৃপা করে কষ্ট করে শ্রবণ করবেন। মূল তথ্যটা দেওয়ার জন্য শুধু চেষ্টা করতেছি। আজকে রাস থেকে একটা জিনিস শিখলাম, ভিআইপি গেট। ভিআইপি কোনটা? সেটা হচ্ছে ভক্তি। বৈষ্ণব কবি অদূরে দাঁড়িয়ে দর্শন করে এইটুকু বললেন, ব্রজের ব্রজাঙ্গনা আলা বোলা ব্রজ গোপীরা। আলা বোলা কেন বলা হয়েছে? এক কথায় তারা কি? গোবর টুকানো, গোবর টুকায় যারা, তারা না জানে সাধন, না জানে ভজন, তারা এত শক্তি পেল কি করে? তারা এত শক্তি পেল কি করে? তারা এত